হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টোটাল হোমের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 9-এর একেবারে শেষ দিকে যে মডেল অ্যান্সার পেপারগুলো বাকি আছে আমাদের 10, 11, 12, 13, সেখানে হিস্ট্রির ফার্স্ট সামেটিভের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেবো, অর্থাৎ শর্ট কোশ্চেনের উত্তরগুলো করে দেবো। তাহলে চলো বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে ছাত্রছাত্রীদেরকে বলবো এই ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নাও, তোমাদের হিস্ট্রি ক্লাস 9-এর সমস্ত প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে। তাছাড়া আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। তোমাদের যদি কেউ না দেখে থাকে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা আমাদের চ্যানেলের মধ্যে গিয়েও দেখে নিতে পারো। ঠিক আছে, ক্লাসটিকে শুরু করা যাক। লেটস গো। এখানে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 10, বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আইয়ের দাগে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলেছেন, এটি হবে অপশান এ অ্যাডাম স্মিথ। ডবল আই, ভাতিয়েম ছিল আসলে একটি আয়কর। তিনের দাগে বিলাসী, রমণী, রঞ্জন ও প্রজাপতি রাজা বলা হতো পঞ্চদশ লুইকে। আইভির দাগে 1775 খ্রিস্টাব্দে ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন তুগো। এরপরে 5-এর দাগে রোসোপিয়ারকে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দে 28 ডাই। এরপরে ভিআই দাগে নেপোলিয়নের জন্ম অ্যাজাক্সীয় অঞ্চলে। এরপরে ভি ডবল আই, সুইস কনফেডারেশন গঠিত হয় অপশান এ হেলভেটিকে, অর্থাৎ হেলভেটিক। এরপরে ভি ট্রিপল আই, সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয় অপশান বি ইতালিতে। এরপরে ফ্রান্স ছাড়া কোড নেপোলিয়ন প্রচলিত হন। এখানে ফ্রান্স ছাড়া কোড নেপোলিয়ন প্রচলিত হয়, এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে আছে যে স্যালামাঙ্কার যুদ্ধ হয় অপশান ডি দাগে 1813 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ ক, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে আছে যে টেনিস কোর্টের শপথ, এটি হবে 1789 খ্রিস্টাব্দে 20 জুন। এরপরে ডবল আই, বাস্তিল দুর্গের পতন 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। এরপরে রাজা ষোড়শ লুই এর প্রাণদণ্ড, এটি হবে 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। এরপরে আছে মডেল সেট নাম্বার 11, বিভাগ ক, অর্থাৎ একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আয়ের দাগে এখানে বলেছে যে বাটারফ্লাই মনারেঞ্জ বলা হতো পঞ্চদশ লুইকে। এরপরে ডবল আই, ষোড়শ লুই এ প্রাণদণ্ড হয় অপশান সি 1793 খ্রিস্টাব্দে। এরপরে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের নেতৃত্বে দেন অপশান বি রোসোপিয়ার। এরপরে আইভি দাগে গ্ল্যাবেল হলো অপশান বি লবণকর। এরপরে 5-এর দাগে বাস্তিল দুর্গের পতনের মুখ্য ভূমিকা পালন করেছিল অপশান ডি সাকুলেতরা। এরপরে ভিআই দাগে অ্যামিয়েন্সের সন্ধি হয় 1802 খ্রিস্টাব্দে। এরপরে ভি ডবল আই, লাইসি হলো অপশান এ রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়। এরপরে ভি ট্রিপল আই, ট্রাফালগারের যুদ্ধের ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। এরপরে আইএক্স, শত দিবসে রাজত্ব করেন অপশান সি নেপোলিয়ন। এরপরে এক্স অর্থাৎ 10-এর দাগে নেপোলিয়ন বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করে অপশান সি রাশিয়া। এরপরে আছে বিভাগ খ, এ স্তম্ভ 2-এর দাগের এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আইয়ের দাগে বিশ্বকোপ অপশান বি ক্যানে। এরপরে ডবল আই, চার্চকে প্রদত্ত কর বলে, অর্থাৎ এটি হবে অপশান সি তাইত। এরপরে 3-এর দাগে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন অপশান এ 1791 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 12, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আইয়ের দাগে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ হয় অপশান ডি ষোড়শ লুইয়ের সময়। এরপরে ডবল আই, কন্ট্রাক্ট অফ পয়সি অপশান বি স্বেচ্ছাকর। এরপরে 3-এর দাগে কলত বলতে বোঝায় যারা লম্বা মোজা পরে। এরপরে আইভির দাগে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে, রুসো। এরপরে আইনসভায় জিরোন্ডিনদের প্রধান নেতা ছিল অপশান বি ব্রিসো। এরপরে ভিআই দাগে কনসুলেট শাসন ব্যবস্থায় কনসালের কার্যকালের মেয়াদ ছিল অপশান ডি 10 বছর। এরপরে ভি ডবল আই, নেপলস এর নেপোলিয়ন ক্ষমতায় বসান অপশান সি জোসেফকে। এরপরে ভি ট্রিপল আই, পোল্যান্ড গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্সতে পরিণত হয় অপশান সি নেপোলিয়ন।
এরপরে IX দাগে শ্যালামকার যুদ্ধ সংগঠিত হয় 1813 খ্রিস্টাব্দে। এরপরে X বলেছে যে 10 দাগে কসাক গরিলা বাহিনী হলো অপশান বি প্রাশিয়া। এরপরে 2 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দাগে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব 1688 খ্রিস্টাব্দ। এরপরে পাদুয়ার ঘোষণা 1791 খ্রিস্টাব্দ। এরপরে উলমের যুদ্ধ, এটি হবে 1805 খ্রিস্টাব্দ। মডেল অ্যান্সার পেপার নাম্বার 13। 1 দাগে এখানে বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। দাগে ফ্রান্সের ধর্ম করের নাম লেখো, অপশান বি টাইথ। এরপরে I ফ্রান্সে কৃষকরা কী নামে বাধ্যতামূলক বেকার শ্রমের দিত, এটি হবে যে করভি। এরপরে এরপর আছে 3 দাগে বলেছে ফ্রান্সের মোট জমি অংশ যাজকদের দখলে ছিল, এটি হবে 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এরপরে দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। এরপরে দাগে অ্যাসাইনেট হলো অপশান ডি দাগে ফরাসি কাগজ নোটের নাম। এরপরে দাগে নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বান্দর পুনরুদ্ধার করে, অপশান ডি ইংল্যান্ড। এরপরে I কনসুলের সংবিধানের রচয়িতা আবেসিয়েস। এরপরে I কাকে ইউরোপের মুক্তিদাতা বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নেপোলিয়নকে। এরপরে IX মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন বন্দী করেন রোমের পোপকে। এরপরে 10 দাগে আইবেরীয় দ্বীপটি অবস্থিত, অপশান এ স্পেনে। 2 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দাগে ইন্টেন্ডেন্ট, এটি হবে যে অর্থলোলুপ নেকড়ে। এরপরে লেতর দ্য ক্যাশে, এটি হবে গ্রেপ্তারি পরোয়ানা। এরপরে 3 দাগে সাসপেন্সিভ ভেটো, এটি হবে আইনের সাময়িক স্থগতিকরণ। ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ছাত্রছাত্রীদের জন্য আমার ক্লাস 9-এর এখানে আমি হিস্ট্রি, জিওগ্রাফি এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স যে 4টি দিয়েছিলাম তার সমস্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো শেষ হয়ে গেছে। তোমাদের আগে বলেছি, এখনও বলছি, যদি না কেউ দেখে থাকো অবশ্যই তোমরা প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়া আমাদের ক্লাস 8-এরও বাংলা এবং বিজ্ঞান অর্থাৎ তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স একসঙ্গে যে করে দেওয়া হচ্ছে, সেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলো শেষ হয়ে গেছে। তোমার যদি কারোর দরকার হয় তাহলে সেগুলো হচ্ছে তোমাদের প্লেলিস্টে আছে, দেখে নিতে পারো। আর ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা অবশ্যই ভালো মতো পরীক্ষা দেবে। আর আজকে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে এরপরে আর তোমাদের কোন কোন ক্লাসে প্রয়োজন হবে। আর ছাত্রছাত্রীদের যদি তোমার বন্ধুদের হয়তো এই যদি ক্লাসটি প্রয়োজন হয় অবশ্যই তোমরা তাকে শেয়ার করে দেবে। এবং আমার এই চ্যানেলে যদি আরও নতুন নতুন ক্লাসে প্রয়োজন হয় এবং আমার এই চ্যানেলটিকে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।